ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় আজ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিন পর্যটকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিন জেলায় এই মুহূর্তে পরিস্থিতি শান্ত হলেও স্বাভাবিক হয়নি। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই দেয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা পর্যটন খাতের উপরে কেমন প্রভাব ফেলবে, এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়। অশান্ত পার্বত্য অঞ্চল পর্যটনের কি হবে, আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং বাংলাদেশ চ্যাপ্টারের প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিদ হামিদ FIH। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালি খাতায়। আমি একদমই শুরু করতে চাই শাহিদ হামিদ আপনাকে দিয়ে। আপনি জানেন যে ২৪ দিনের একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেটা আজকে থেকে শুরু হয়েছে এবং ৩১ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে তিন পার্বত্য জেলায়। এই নিষেধাজ্ঞার প্রভাব আসলে পর্যটন খাতে কেমন ফেলবে, কি মনে করছেন আপনি? বিস্তারিত জানতে চাইব। ধন্যবাদ। আপনি জানেন যে ইন্ডিজিনিয়াস পিপল, তাদের লাইফস্টাইল, কালচার, নেচার ইজ পারহ্যাপস দ্য বেস্ট ট্যুরিজম প্রোডাক্ট ইন বাংলাদেশ। তো ২৪ দিনের যে একটা নিষেধাজ্ঞা সঙ্গত কারণেই ইম্পোজ করা হয়েছে, এবং সেটা লং টার্ম বলে কিছু মনে হয় না আমার কাছে। কারণ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সিজনের সময় অনেক পর্যটন ওখানে যায়, এবং আমাদের একটা কথা মনে রাখতে হবে যে পর্যটন থেকে যে রেভিনিউ অথবা যে উপকার ওদের হয় ইন্ডিজিনিয়াস পিপলের, দ্যাটস দি অনলি টুল টু চেঞ্জ দেয়ার ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি সাস্টেইনেবল কন্ট্রোল ট্যুরিজম ইন ডিসকাশন উইথ দোজ পিপল, তারা সাধারণত সবই খুব অমায়িক, ভদ্র, মার্জিত এবং অতিথিপরায়ণ। তো ওদের সাথে যদি একটা টাস্ক ফোর্স গঠন করে পরবর্তীতে ট্যুরিজমটাকে এগিয়ে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় সবার পক্ষেই, বিশেষ করে পর্যটন এবং ইন্ডিজিনিয়াস পিপলের জন্য খুবই ভালো। জি, ধন্যবাদ শাহিদ হামিদ। আমি কাজী ওয়াহিদুল আলম আপনার কাছে জানতে চাইবো যে এই যে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হলো এবং প্রশাসন আসলে এই নিষেধাজ্ঞার মাধ্যমে তিন পার্বত্য জেলার পরিস্থিতি যে আসলে স্বাভাবিক নেই, সেটাই কিন্তু আসলে প্রমাণ হচ্ছে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হচ্ছে, কি মনে করছেন আপনি? বিস্তারিত। ধন্যবাদ। আসলে এখানে তো অনেক ব্যাপার আছে, অর্থনৈতিক ব্যাপারটা আছে। আমাদের পর্যটন অর্থনীতি যে জিনিসটা আমরা সবসময় বলে আসছি, আমাদের দেশের পর্যটন অর্থনীতি সেরকম চাঙ্গা না। অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমাদের দেশে আন্তর্জাতিক অ্যারাইভাল কিন্তু অন্যান্য অনেক দেশের তুলনায় কম, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে আরো কম আমরা। এবং এই মৌসুমটা বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই ৩-৪ মাস হলো আমাদের পর্যটন মৌসুম হিসাবে আমরা ধরে নিয়ে থাকি আর কি। এই মৌসুমে কিন্তু আমাদের বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে ভ্রমণে আসেন, তারা এই সময়টাতে এসে থাকেন। এবং আমাদের দেশীয় যারা ডোমেস্টিক টুরিস্ট যারা আছেন, তারাও কিন্তু এই সময়টাতে বেশি করে আমাদের পর্যটনের যেসব এলাকাগুলো আছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলাগুলো, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এইসব জায়গায় তারা ভ্রমণ করে থাকেন আর কি। তো কাজে এই সময় যখন এই অক্টোবর মাসে 1 মাসের জন্য, প্রায় 1 মাসের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হলে, এটা পর্যটন শিল্পের উপরে নানা আমি বিরূপ প্রতিক্রিয়া হবে, এটা বলাই বাহুল্য। এবং এটা শুধু আমরা জানি যে এই পার্বত্য এলাকাতে ওখানে অনেকগুলো পর্যটনের উপরে নির্ভরশীল অনেক জাতি গোষ্ঠী রয়েছে। তো সেখানকার মানব সম্পদ যারা আছে তারা তো আছে, প্লাস ওখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা যেগুলো আছে, হোটেল, মোটেল, রিসোর্টস বা বোটিং বা ট্রান্সপোর্টেশন, বিভিন্ন ভাবে কিন্তু মানুষ এই পর্যটন শিল্পের সাথে জড়িত এবং এই পর্যটন অর্থনীতির উপরে তাদের নির্ভরশীল। কাজেই তাদের জন্য এটা বড় ধরনের একটা ধাক্কা হবে। এবং আমরা তো যারা পর্যটক আছে তারা তো যেতে পারছে না, উপরন্তু তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে হ্যাঁ, সঙ্গত কারণেই হয়তো এটাকে করা হয়েছে, এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে। বাট এইটাকে আরো কিভাবে কমিয়ে আনা যায়, বা এটাকে আরো আমরা যদি টুরিস্ট ফ্রেন্ডলি করা যায় কিনা, বা টুরিস্ট অ্যাকোমোডেট কিভাবে করা যায়, এটা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তারা এটা বিবেচনা করবেন। এবং এটা ওখানকার মানুষের, স্থানীয় জনগণের স্বার্থে
এই জিনিসটা যদি আমরা মনে করি যে পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথাবার্তা বললে কিভাবে এই জিনিসটাকে আরো নিয়ে আসা এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই নিষেধাজ্ঞাটা কিভাবে কমিয়ে পর্যটকদের সেখানে যাওয়ার ব্যবস্থা করা যায় সে ব্যাপারে পর্যটন ট্যুরিজম বোর্ড আছে, পর্যটন কর্পোরেশন আছে, পর্যটন মিনিস্ট্রি আছে এবং ওখানকার স্থানীয় কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার মনে হয় এটাকে যত দ্রুত সম্ভব এই নিষেধাজ্ঞা তুলে নিতে পারলেই আমরা পর্যটন শিল্পকে হয়তো আরো একটু চাঙ্গা করতে পারবো। জি, ওয়াহিদুল আলম, আপনাকে ধন্যবাদ। শাহিদ হামিদ, আমি আপনার কাছে এই ক্ষেত্রে জানতে চাই যে কমিউনিটি ট্যুরিজমকে উৎসাহিত করলে এই ধরনের পরিস্থিতি কোনোভাবে মোকাবেলা বা ট্যুরিজমের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, কি মনে করছেন আপনি যে কমিউনিটি ট্যুরিজমকে কিভাবে উৎসাহিত করা যেতে পারে? আমাদের দেশে একটা কথা আছে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, কিন্তু সেই শব্দটাকে যদি আমরা চেঞ্জ করে দিই পিপিসিপি, মানে হলো পাবলিক প্রাইভেট কমিউনিটি পার্টনারশিপ, তাহলে ডেফিনেটলি ইট উইল গিভ এ ডিফারেন্ট ইম্প্যাক্ট। কারণ যে সমস্ত স্টেক হোল্ডার্স আছে, ওয়াহিদুল আলম সাহেব যেটা বললেন, যে তারা দে আর ডিপেন্ডেন্ট অন ট্যুরিজম, এবং ট্যুরিস্টরাও ইজ ইন্টারেস্টেড টু গো অ্যান্ড ভিজিট দ্য হিল ট্র্যাকস। তো সেই কথা চিন্তা করলে আমরা যদি কমিউনিটিকে সংযুক্ত করি এবং সেই লোকাল কমিউনিটিদের সাথে একটা বোঝাপড়া করে তাদেরও যেন কোনো ক্ষতি না হয়, আবার পর্যটনের জন্য তাদের ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সটা নিয়ে আসা যায়, এটার একটা পরিকল্পনা যদি সরকার করে ওই লোকাল কমিউনিটির সাথে মিশে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আসলে আমরা দুই দিক থেকেই উপকৃত হই। একটা হলো পর্যটনেরা স্পটগুলি দেখে আনন্দ পায়, তারা ভ্রমণ বিলাসী, আর এই হিল ট্র্যাকস এর লোকজন এটা তাদের অনেকাংশে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এনে দেয়, এবং এটা আমাদের বোধহয় কমিউনিটিকে ইনভলভ করলে ট্যুরিজম আরো অনেক এগিয়ে যেতে পারবে হিল ট্র্যাকস এলাকায়। আর ওয়াহিদুল আলম সাহেব যেটা বলেছেন, আসলে পিক পিরিয়ডের মানে সেই জিনিসটাকে আর ফেরত পাওয়া যাবে না, এবং এটা ইম্প্যাক্ট করবে ওদের লাইফস্টাইলের উপরে, ওদের ইনকামের উপরে, ওদের লিভিং এর উপরে। তো এই জিনিসটা আমাদের বোধহয় একটু রিকনসিডার করা দরকার, যেমন যত কমিয়ে আনা যায় এই ভ্রমণ নিষেধাজ্ঞাটা ততই সবার জন্য মঙ্গলজনক হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি ওয়াহিদুল আলম, আপনার কাছে জানতে চাইবো যে এই যে নিষেধাজ্ঞার কারণে হোটেল মোটেলের কর্মচারীদের উপর কিন্তু আসলে একটা অর্থনৈতিক প্রভাব পড়ে এবং এই সময়টা তাদের অর্থনৈতিকভাবে তাদের মানে তাদের ইনকাম কমে যায়। এই জন্য তাদের ইনকামের জন্য কি ব্যবস্থা, কোনো বিকল্প কোনো ব্যবস্থা করা যেতে পারে কিনা এই সময়টুকুর জন্য? না, সেটা অবশ্যই সেটা ব্যবস্থা করতে হবে, না হলে তারা তাদের জীবন জীবিকা কিভাবে চলবে? হ্যাঁ, এখন তো এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা একদিন দুদিন এক সপ্তাহ হলে হয়, এটা তো কন্টিনিউয়াসলি প্রসেস চলছে আর কি। এই যে একটা অরাজকতাপূর্ণ পরিবেশ এটা তো চলতেই রয়েছে আর কি, আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে দেখছি। সো তাদের জন্য আমার মনে হয় কিছু তো একটা করা উচিত যাতে করে তাদের জীবন জীবিকাকে তারা টিকিয়ে রাখতে পারে, না হলে তারা তো এই প্রফেশন থেকে তারা চলে আসবে। বিকজ আমরা জানি যে পর্যটন শিল্পের হোটেল মোটেল ইন্ডাস্ট্রিতে বা ট্যুরিস্ট গাইড বা ট্যুর অপারেটর এই শিল্পে কিন্তু অভিজ্ঞ লোকের বড়ই অভাব আছে এবং এখানে শিক্ষিত লোকের অভাব আছে, এবং আমরা এই মানে হিউম্যান রিসোর্সেস এর জন্য ল্যাক অফ হিউম্যান রিসোর্সেস কিন্তু আমাদের পর্যটন শিল্পকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। এখন যারা এই শিল্পের সাথে সংশ্লিষ্ট আছেন তারা যদি এখানে তাদের জীবিকা অর্জন করতে ব্যর্থ হন, স্বাভাবিকভাবে তারা কিন্তু এই প্রফেশন ছেড়ে অন্য প্রফেশনে চলে যাবেন এবং এতে করে কিন্তু পর্যটন শিল্প বিশেষ ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা মনে করি আমাদের দেশে পর্যটন কর্পোরেশন এবং পর্যটন ট্যুরিজম বোর্ড দুটো সরকারি সংস্থা রয়েছে, দুটো জাতীয় পর্যটন সংস্থা রয়েছে। পৃথিবীর সব দেশে একটা করে ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন থাকে, আমাদের দুটো ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন আছে। তো আমাদের এই দুটো যারা প্রতিষ্ঠান আছেন এখানে কর্মকর্তা যারা আছেন তাদেরকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটা শুধু মানে তারা যদি ট্যুরিজম বোর্ড বা ট্যুরিজম পর্যটন কর্পোরেশন তারা যদি মনে করে থাকে তারা সরকারি আমলা হিসেবে তাদের কাছে যেটুকু কাজ ফাইল ওয়ার্ক করা সেটা কিন্তু আমি মনে করি সেখানে যথার্থ হবে না। তাদের এখানে একটা ডেফিনেটলি ভূমিকা পালন করতে হবে, এবং এই যে আপনি যে সমস্যার কথা বলেন এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে তাদেরকে কিছু এখানে রোড ম্যাপ তৈরি করতে হবে যে ধরনের কোনো সমস্যা হলে ভবিষ্যতে তারা কিভাবে তাদের সহযোগিতা এগিয়ে আসতে পারে বা তাদেরকে কিভাবে কাজে লাগানো যেতে পারে এ ব্যাপারে কিন্তু
কিন্তু সরকারি উদ্যোগ নিতে হবে, তাছাড়া কিন্তু এটা প্রাইভেট সেক্টরে এটা করা সম্ভব না আমি মনে করি। জি ওয়াহিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাহিদ হামিদ, আপনাকেও ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার, একটি বিরতির পরে ফিরে এসে আমরা আরো আলোচনা করব। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় আমাদের আজকের আলোচনার বিষয় অশান্ত পার্বত্য অঞ্চল পর্যটনের কি হবে। আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং বাংলাদেশ চ্যাপ্টারের প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিদ আহমেদ FIH। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিখাতায়। বিরতির আগে ওয়াহিদুল আলম, আপনি বলছিলেন যে এই নিষেধাজ্ঞার কারণে আসলে আমাদের পর্যটনের আর্থিক খাতে আসলে কেমন ক্ষতি হবে সেটা নিয়ে কথা বলছিলাম। শাহিদ হামিদ, আপনার কাছে জানতে চাইবো যে এই যে পর্যটন খাতের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের প্রণোদনার ব্যবস্থা রাখা উচিত? ধন্যবাদ। আমরা প্যান্ডামিকের সময় 20-21 দেখেছি যে পর্যটন খাতের অবস্থা খুবই খারাপ ছিল, খুবই করুণ ছিল, বিশেষ করে এই কর্মচারীদের, এবং সে অনেক রিট্রেন্সমেন্ট হয়েছে এবং আমরা সামান্য কিছু উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু সেটা কিছুই হয়নি। অন দি আদার হ্যান্ড, এই পর্যটন খাতটা হলো একটা সম্ভাবনাময় খাত। এখানে যদি আমরা ইম্পর্টেন্স না দিই, এমনি আমরা অনেক পিছিয়ে আছি। আর আরেকটা হলো, আমাদের রাষ্ট্র কিন্তু যেমন অন্যান্য দেশের মতো ওয়েলফেয়ার স্টেট না। ওয়েলফেয়ার স্টেট বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো, যদি কোনো ডিস্টারবেন্স অথবা ডিসলোকেশন লাইক প্যান্ডামিক হয়, তাহলে কিন্তু সরকার এগিয়ে আসে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থেকে এবং এই সমস্ত হিউম্যান রিসোর্সকে সাপোর্ট করার জন্য। আমাদের দেশে সেটা কিন্তু নাই। গত প্যান্ডামিকে আমরা দেখেছি কোনো অনুদান অথবা কিছুই করা হয়নি। তো আমার মনে হয় যদি এই 24 দিনের জন্য পর্যটন না থাকে, তাহলে যারা ট্যুর অপারেটর আছে, হোটেলের মালিক আছে, অথবা ইনভেস্টার আছে, ক্রুজ লাইনার আছে, এদেরকে একটা অনুদান অথবা কম্পেনসেশন, সো দ্যাট দে আর নট ডিসলোকেটেড ফ্রম দেয়ার প্রফেশন, এই জিনিসটা করতে পারলে খুবই ভালো হয়। এবং আমাদের ট্যুরিজম খাতকে ডিউ ইম্পর্টেন্স দেওয়ার জন্য আমার মনে হয় সরকারের ডেফিনেটলি কিছু করা উচিত। জি শাহিদ হামিদ, আমি এই জায়গায় আপনার কাছে একটু জানতে চাইবো। আমি সেদিন আসলে একটা রিপোর্টে পড়ছিলাম যে মালয়েশিয়ায় প্রতি বছরে গড়ে 4 কোটি পর্যটক যায়, কিন্তু বাংলাদেশে আসলে সেক্ষেত্রে বছরে 1 লাখ বিদেশি পর্যটক আমরা পাই না। এই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে পর্যটকদের আকৃষ্ট করার জন্য? এটা অনেক বড় প্রশ্ন করেছেন। এই পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য অনেক কিছুই করা দরকার, এবং সেটা ইমেজ বিল্ডিং এর জন্য আমরা তো উই ক্যান নট সেল এ পার্টিকুলার প্রোডাক্ট। আমরা এই বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এটা সেল করতে পারবো, এটা বাংলাদেশে আছে। তার মানে প্রথম আমাদেরকে বাংলাদেশকে সেল করতে হবে, এবং সেটা বিশাল বড় কাজ। এবং সেটা আমাদের বিটিভি আছে, পর্যটন কর্পোরেশন আছে, মন্ত্রণালয় আছে, তারা বসে দেশের বেসরকারি সরকারি খাত মিলে আমাদের কিছু করতে হবে। এবং ইট ইজ পসিবল, এটা না যে ইম্পসিবল। যেমন এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, হংকং, ব্যাংককের যে আজকে যে পরিস্থিতিতে আসছে, সেটা কিন্তু অনেক দিনের প্রচেষ্টার ফলশ্রুতি হিসাবে। জি, হঠাৎ করেই কিছু করা যাবে না। এটা জি, এই বিষয়ে আমি আসলে একটু কাজী ওয়াহিদুল আলমের কাছেও জানতে চাইবো যে এই যে পর্যটন খাতের উন্নয়ন আর বিকাশের জন্য সরকারিভাবে কোন ধরনের উদ্যোগ বা কি উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? আসলে উদ্যোগটা নিতে হবে সরকারকেই। আমরা প্রাইভেট সেক্টর কিন্তু বাংলাদেশে পর্যটন শিল্পে যা কিছু উন্নয়ন আজ পর্যন্ত হয়েছে, প্রাইভেট ট্যুর অপারেটররা বা আমাদের প্রাইভেট এয়ারলাইন্স বা প্রাইভেট যারা ট্রাভেল এজেন্সি আছে বা হোটেলগুলো আছে, তারা কিন্তু তাদের ব্যক্তিগত উদ্যোগেই কিন্তু আমাদের পর্যটন শিল্প এতদূর এগিয়েছে যতটুকু এগিয়েছে। এখানে সরকারি সাহায্য সহযোগিতা, আমি বলবো একমাত্র পলিসি সাপোর্ট কিছু ছাড়া আর কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা সরকারের কাছ থেকে পেয়েছি বলে আমরা মনে হয় না। আর একটু আগে আপনি যেটা বলছেন, শহীদ আহমেদ সাহেব যেটা বলছিলেন যে কোভিড কালীন সময় যখন সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছিল, থেমে গেছিল, বিভিন্ন শিল্পকে সরকারি পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হয়েছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।
কিন্তু বাংলাদেশের পর্যটন শিল্প কিন্তু সেই সময় একদম থেমে গিয়েছিল অন্যান্য দেশের মতোই। সেখানে কিন্তু বাংলাদেশের পর্যটন শিল্প সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানই কিন্তু 1 টাকারও কোনো প্রণোদনা কেউ পায়নি, বা কোনো ধরনের ট্যাক্স রিবেটও পায়নি, কোনো সুযোগ প্রণোদনা তো বাইরে থাক, কোনো ট্যাক্স রিবেটও পায়নি সেই সময়ের জন্য। কিন্তু প্রত্যেকে ট্যাক্স, তাদের ট্যাক্স যেটা ছিল বা ব্যাংক ইন্টারেস্ট যা ছিল সেটা সম্পূর্ণভাবে তাদেরকে দিতে হচ্ছে। তো কাজেই এখানে সরকারি পক্ষ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা আমাদের দেশের পর্যটন শিল্প আমরা শুধুমাত্র সরকারের কাছ থেকে লিপ সার্ভিস ছাড়া আর কোনো কিছু পাই জি না, 1 নম্বর। 2 নম্বর হলো কি, আজকে দেখেন এই যে জি রাঙ্গামাটি কাজী বা কাজী ওয়াহিদুল আলম, আমাদেরকে শেষ করতে হবে, আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাহিদ হামিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সময় দেবার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।